হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা মুরাফারা জমিদার বাড়ি, বর্তমানে সরকারি মুরাফারা কলেজ নামে পরিচিত। আমরা জমিদার বাড়ি ঘুরে দেখব এবং জানানোর চেষ্টা করব এই জমিদার বাড়ির গৌরবময় ইতিহাস। চলেন কথা না বাড়িয়ে প্রথমেই জেনে নেই মুরাফারা জমিদার বাড়ির ইতিহাস। যেই জায়গাটি এককালে জমিদার পাইকপেদা ও জমিদার সদস্য আত্মীয় স্বজনদের বৈঠকখানা আর লোকজনের কোলাহলে থাকতো মুখর, আজ সেই জায়গাটি অসাধারণ কারুকাজ ও শতাধিক কক্ষ থাকলেও নেই সেই সময়ের জমিদারি। প্রাচীন জমিদার বাড়ির মধ্যে যে কয়টি বাড়ি কালের সাক্ষী হিসাবে সগৌরবে দাঁড়িয়ে আছে তার মধ্যে মুরাফারা জমিদার বাড়ি অন্যতম। বাবু রামরতন ব্যানার্জি 1889 সালে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় মুরাফারা গ্রামে প্রায় 40 হেক্টর জমির উপরে এই জমিদার বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। তিনি নাটোর সেটের কোষাধ্যক্ষ ছিলেন। তার সততার কারণেই মূলত এ এলাকায় তাকে জমিদার করা হয়। জমিদার বাড়িটি ঢাকা শহরের থেকে মাত্র 18 কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। কথিত আছে রামরতন ব্যানার্জি শুধুমাত্র এই বাড়িটির ভিত্তি ও কাঠামো তৈরি করেছিলেন। তার মৃত্যুর পরে তার পুত্র প্রতাপচন্দ্র ব্যানার্জি 1889 সালে তার পেছনে আরেকটি প্রাসাদ তৈরি করেন এবং পরিবার নিয়ে বসবাস করেন। তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 সালে প্রাসাদের সামনের অংশে ভবন নির্মাণ ও 2টি পুকুর নির্মাণ করেন। 1909 সালে তার দুই পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও অসদীশচন্দ্র ব্যানার্জি 2 তলার কাজ সম্পন্ন করেন। 'জগদীশচন্দ্র ব্যানার্জি প্রাসাদের কাজ সম্পন্ন করে তিনি নিজেই জমিদার হয়ে ওঠেন। জগদীশচন্দ্র ব্যানার্জি অত্যন্ত একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তিনি 2 বার দিল্লি কাউন্সিলর নির্বাচিত হন। জগদীশচন্দ্র ব্যানার্জি তার শাসনামলে অনেক কিছুই তৈরি করেছিলেন প্রজাদের জন্য, অন্যদিকে প্রজাদের জন্য ছিলেন অনেক কঠোর। তিনি একজন শক্তিশালী জমিদার ছিলেন। তার শাসনামলে কোনো প্রজা যদি সময় মতো খাজনা দিতে না পারত তাহলে তিনি মাথার চুল কেটে দিতেন এবং অনেক সময় তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন। উনিশশো 1947 সালে দেশ বিভক্ত হবার পরে তার পরিবার নিয়ে কলকাতায় চলে যান। তারপর থেকে কিছুদিন এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখলে নেয় এবং সেখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্র স্থাপন করেন। 1966 সালে এখানে স্কুল কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1986 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নেয় এবং বাড়িটিকে প্রত্নতত্ত্ব স্থাপন হিসাবে ঘোষণা করে। এবার চলেন জেনে নেই কি আছে এই জমিদার বাড়িতে। দোতলা এই জমিদার বাড়িতে আছে 95টি কক্ষ, যা সবগুলোতেই পাবেন কারুকাজের ছোঁয়া। আমাদের দেশের জমিদার বাড়িগুলোর মধ্যে তুলনামূলকভাবে বেশ ভালো মুরাফারা জমিদার বাড়ি। মুরাফারা জমিদার বাড়ির সামনের অংশটা বেশ সুন্দর, প্রতিটা জায়গায় কারুকাজের ছোঁয়া, কিন্তু পিছনের অংশটা অতটা ভালো না, যেন মনে হবে যেন একটা ভুতুরে বাড়ি। পিছনের অধিকাংশ জায়গায় প্লাস্টার খুলে পড়ে গেছে এবং কারুকাজগুলো আর দেখা যায় না।
অনেক জায়গায় ইটগুলো খুলে খুলে পড়ছে। কিছুদিনের মধ্যে যেন এটি ভেঙে যাবে এবং লতাপাতা গাছপালা আবদ্ধ হয়ে জঙ্গলে পরিণত হয়েছে। সামনের অংশে বিশাল একটি পুকুর রয়েছে এবং পিছনের অংশেও একটি বিশাল পুকুর রয়েছে। এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। যারা মুরাপাড়া জমিদার বাড়ি ঘুরতে আসবেন, যখন পিছনের অংশটা দেখার জন্য যাবেন, একা যাবেন না, কারণ সেখানে বখাটে ছেলেরা দাঁড়িয়ে থাকে। আপনাকে একা পেলে হয়তো ক্ষতি করতে পারে, তাই আপনার সাথে কয়েকজন নিয়ে যাবেন। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন ভিডিও তৈরি করতে মনে আগ্রহ জাগে। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিয়ে রাখবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে।